আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্গক্ষেত্রের পরিসীমা কিভাবে দেখা মাত্রই উত্তর করা যায় এটা আজকে দেখাবো। তো এখানে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 হলে পরিসীমা কত? যখন কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, যদি পরিসীমা বের করতে বলা হয় তাইলে মনে রাখবেন যে √2 এর পূর্বে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার সাথে 4 গুণ করে দিলেই পরিসীমা বের হয়ে যাবে। যেমন 4 সাথে কত হয়? মানে এই যে √2 এর পূর্বে 7 আছে, তাহলে 7 ইনটু 4 তাহলে কত হয়? 4 সাতা 28। তারপরে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 9√2 হলে পরিসীমা কত? তাহলে এই √2 এর পূর্বে কি আছে? 9 আছে। তাহলে কি করব? আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে 4 নং কত হয়? 36। এখন এটা কিভাবে হলো এটা দেখাবো। তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 9√2। তাহলে যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইনটু বাহুর দৈর্ঘ্য। √2 ইনটু বাহুর বাহুর দৈর্ঘ্য। √2 ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কত দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্যটা? 9√2 দেওয়া আছে। তাইলে আমরা এখান থেকে বের করতে পারি কার মান? বাহুর দৈর্ঘ্যের মান। কারণ যেহেতু পরিসীমা বের করতে হবে আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করি, বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে? উপরে 9√2 ডিভাইড বাই √2 হবে। কারণ এই √2 এখানে গুণাকার আছে, ডানে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে √2 কাটা, তাহলে কি থাকে? 9 থাকে। আর এই 9 হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। যেহেতু বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আমরা 9, তাহলে ইনটু কি হবে? 4। তাহলে 4 নং কত হয়? 36। যার কারণে এখানে উত্তর হচ্ছে কত? 36। মানে যেকোনো বর্গক্ষেত্রে যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, মানে 11√2, 12√2, 7√2, 5√2, হ্যাঁ, 3√2 দেওয়া থাকে, পরিসীমা কিভাবে বের করতে হবে? এই √2 এর পূর্বে যে সংখ্যা থাকবে এর সাথে 4 গুণ করলেই আমরা পরিসীমাটা পেয়ে যাব।